নমস্কার বন্ধুরা, আজ চলে এসেছি কথা মতো আপনাদের সামনে মানালি সিরিজের নতুন এক পর্ব নিয়ে। আগের পর্বে আমি দেখিয়েছিলাম মানালি থেকে হামটা যাওয়ার পথে শেষ গ্রাম, যার নাম হলো শেথান গ্রাম, যা ইগলু ভিলেজ অফ মানালি নামেও পরিচিত। হামটা পাসের দিকে যাত্রা শুরুর আগেই আমাদের ব্রেকফাস্ট এখানেই সেরে নিয়ে আমরা এগোতে লাগলাম বেস ক্যাম্পের দিকে। আগের পর্বেও বলেছিলাম যে বেস ক্যাম্পের দিকে যাওয়ার পথটি খুব একটা স্মুথ রাস্তা হবে না, তাই বুঝতেই পারছেন ভিডিওটি দেখে যে গাড়িতে কতটা টার্বুলেন্স রয়েছে রাস্তা পাথুরেময় থাকায়। যাই হোক, যাওয়ার পথে আমাদের সঙ্গী, ড্রাইভার, গাইড এই সবই ছিলেন রণবীর বোধজি। তার কন্ট্যাক্ট ডিটেলস আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি। মানালি থেকে যে কোনো ট্যুরিস্ট স্পটে যেতে চাইলে তিনি আপনাদের নিয়ে যেতে পারবেন। এ পথে যেতে যেতে এমন একটা গল্প আমরা শুনলাম যার যথার্থতা জানি না, তবে শেয়ার না করে পারবো না। বলা হয় যে মহাভারতের সময় দাপর যুগে পাণ্ডবরা নাকি এই উঁচু পাহাড় থেকে দান ফেলতেন। এই বোল্ডারগুলি তারই কিছুটা প্রতীকী বহন করছে। ये सिर्फ पांडवों का एरिया ही है। अच्छा अच्छा। पांडव जब एक टाइम दान का काम करते थे, हाँ। तो ऊपर धान उगाते थे पहाड़ की ऊपर साइड चोटी में। अच्छा अच्छा। वहाँ से दान फैलते थे इधर। अच्छा, तो मतलब ऐसे पूरा कहावत है अभी भी। রাস্তা খারাপ হওয়ায় ভিডিওটিও খুব একটা ভালোভাবে তোলা যাচ্ছিল না, তাই এই গাড়ি চলাকালীন ক্লিয়ার ভিডিও না দিতে পাওয়ার জন্য দুঃখিত। কিভাবে যাবেন তা আগের ভিডিওটিতেও বলেছিলাম, আরেকবার ছোট্ট করে বলে নিই। মানালি থেকে এই হামটা যাওয়ার পুরো প্যাকেজটি ছিল প্রায় ৩,০০০ টাকার মতো। এই পথেই আমরা শেথান গ্রামটিও ঘুরে নিয়েছিলাম। স্নো স্যুট আর গামবুট ভাড়ার খরচ কিন্তু ২৫০ টাকা করে মাথাপিছু আলাদা। আবার বলে নিই, সিজন ওয়াইজ এই সব খরচ কিন্তু ভ্যারি করবেই, বিশেষত শীতকালের সময়। পাথুরেময় রাস্তার যা অভিজ্ঞতা হলো আমাদের, তাতে বলতেই হবে যে গাড়ির ড্রাইভিং স্কিল সত্যি থাকাটা ভীষণ দরকার, নইলে ইঞ্জিনের পরিস্থিতি খারাপ হতে বাধ্য। থ্যাঙ্কস টু আমাদের রণবীর দাদা, যিনি এই পাথুরেময় রাস্তার জার্নিটাকে এতটা স্মুথ করে দিয়েছিলেন, যা আমাদের আগামী যাত্রাটিকেও আরও সহজ করে তুলেছিল। চলে এসেছি বেস ক্যাম্পে। এখানেই গাড়ি স্টল করে আমাদের উপরে ট্রেক করে যাওয়ার পালা। এখন বরফের গলে যাওয়ার জন্য স্নো লাইনটা প্রায় আরও উপরেই গেলে দেখতে পাবেন। চলুন দেখা যাক কোথায় ঠিকঠাকভাবে তা আমরা দেখতে পারি। বিগত 2 দিন ধরে মানালির বিভিন্ন জায়গায় অনেক ছোট ছোট ট্রেক করেছি। হামটারটাই মোটামুটি শেষ প্ল্যান ছিল, তাই অনেকটাই টায়ার্ড হয়ে পড়েছিলাম। যাই হোক, আস্তে আস্তে করে আমরা প্রায় 1000 ফিট আরও উপরে উঠে এসেছি। মানে বেস ক্যাম্প প্রায় 8000 ফিটে ছিল, আর এখন আমরা 9000 ফিট উপরে আছি। ক্যামেরার মাধ্যমে আমাদের দূরের গাড়িটি যাতে করে আমরা এসেছি তা লোকেট করার চেষ্টা করছিলাম। বরফে শর্ট টাইম ট্রেকের ক্ষেত্রে 3টি জিনিস অবশ্যই মাথায় রাখবেন: হাতের স্টিক, জল ও কিছু শুকনো খাবার।
স্পেশালি যদি বরফের ঢাল খাড়াই হয় তাহলে এই হাতের স্টিকটি আপনাদের কার্যকরী হবে, আপনাদের ব্যালেন্স রাখতে সাহায্য করবে। আর জিগজ্যাগ টেকনিকে হাঁটা পথে বরফে চড়া ইজিয়ার হয়ে যায়। উপরে উঠে আমরা স্নো লাইনটা স্পষ্টভাবে দেখতে পেয়েছিলাম, যা আমাদের গতিকে আরও বাড়িয়ে দিয়েছিল। যাই হোক, ওখান থেকে কিছুটা রেস্ট নিয়ে আমরা আরও উপরের দিকে যাত্রা শুরু করলাম। বরফের ধারণাটা আমাদের সমতলবাসীদের কাছে একটা আশ্চর্য ফ্যান্টাসি। আমরা অনেকেই বরফ দেখতে পাহাড়ে ছুটে চলে আসি, কিন্তু বরফের পাহাড় দূর থেকে দেখা ও কাছের থেকে তাতে হাঁটা বিষয়টা সম্পূর্ণ আলাদা। একটা পাহাড় যা তুষারে ঢেকে আছে তার উপর দিয়ে এভাবেই পা মেরে মেরে রাস্তা তৈরি করতে হয়। এর মধ্যে তুষারের নিচে যদি কোনো শক্ত ভিত বা গ্রাউন্ড না থাকে তবে কিন্তু আপনার পা ঢুকে যাবে, আবার অনেক সময় তো পা আটকেও যেতে পারে। তাই বন্ধুরা, বরফে যখনই আসবেন এভাবে পা দিয়ে ভিত শক্ত করে তারপরে নেক্সট স্টেপটা ফেলবেন। তার সাথে বলে নিই, বয়স ও ফিটনেস দুটোই কিন্তু শক্ত থাকতে হবে। দেখতেই তো পারছেন নতুন পথ তৈরি করতে কতটা পরিশ্রম হচ্ছে, তাই হাঁটু ও কোমরের জোরও থাকতে হবে। এরকমভাবে পথ ভেঙে ভেঙে আমরা প্রায় 11,000 ফিট উচ্চতায় উঠে এসেছি আর একটু রেস্ট নিয়ে নিচ্ছিলাম। জায়গাটির ঢাল বেশ স্টিপ, তা আপনারা পারিপার্শ্বিক ভিডিওটি দেখলেও বুঝতে পারবেন। এরকম ক্ষেত্রে কিন্তু আমাদের ওই স্টিকটা ভীষণ হেল্পফুল হয়েছিল। তাছাড়া পা রাখার আগে নরম বরফের গভীরতা মাপতেও ওইটা যথেষ্ট হেল্প করেছিল। পাশের যে মাটির মতো প্যাচগুলো দেখা যাচ্ছে ওইখানে কিন্তু ভুলেও পা দেওয়া উচিত নয়, কারণ এখানের বরফ সূর্যতাপে গলে গেছে ও ঘাসগুলোকে ভিজিয়ে পিচ্ছিল করে দিয়েছে। পা পড়লেই স্লিপ কেটে যে কোনো একটা বড় বিপদ ঘটে যেতে পারে। তাই সবসময় বরফের ওপর দিয়েই ব্যালেন্স করে পা ফেলে চলাটাই বেটার। এরপরে আমরা আরও উপরের দিকে গিয়েছিলাম, তা প্রায় 13,000 ফিটের মতো হবে। ওখানেই যাবার পথে মাঝে মাঝে সুইটেবল জায়গা বুঝে একটু বরফ কেলিও করে নিলাম। সমতল থেকে উঠে এসেছি এই পাহাড়ে, স্নো নিয়ে খেলা করাটা তো মাস্ট। এখানে এই যে রণবীর দাদা একটা শিবলিঙ্গ বানাচ্ছেন। এক্ষেত্রে বলে রাখি, বরফে বেশিক্ষণ হাত রাখা যায় না, হাত লাল ও অবশ দুটোই হয়ে যাবে। এখানে দাদার হাতের তাই অবস্থা, তবে তিনি এখানকার মানুষ বলে সহ্য ক্ষমতাটা বেশি। এখন আবার স্নো স্লাইডিংয়ের জন্য আরও উঁচুতে যাওয়া হচ্ছে। বরফে চড়াটা যতটা কষ্টকর, নামাটা তার থেকে ইজিয়ার। যদি জায়গা বুঝে আপনারা এভাবে স্লাইড করে নেমে আসতে পারেন, নিমেষের মধ্যে কয়েকশো ফুট অতিক্রম করে নেওয়া যায়। তবে এক্ষেত্রে পা দুটি আপনাদের ব্রেকের কাজ করবে, কারণ জানেন তো উপর থেকে নিচের দিকে নামতে গেলে গতি বাড়তে থাকে, তাই প্রয়োজনে পা বরফের মধ্যে ঘষা দিয়ে গতি কমাতেও হয়।
আমাদের মানালি ট্রিপে এই হামটা ট্রেকটি লাস্ট স্নো ট্রেক ছিল। এরপরেও ছোট ছোট মানের ট্রেক করেছি, কিন্তু বরফের সান্নিধ্য আর পাবো না। তাই যতটা পারি ততটাই বরফের মধ্যে ঢুকে ঢুকে খেলা করে নিচ্ছিলাম। আগের ভিডিওতেও আপনাদের বলেছিলাম যে আমরা আগাগোড়াই স্নো লাভার, আর সেটারই পাগলামো আপনারা দেখতে পাচ্ছেন। আমাদের ট্রিপটা একদিনের ছিল। মানালি ট্যুরের সময়সীমাও প্রায় শেষ হয়ে আসছিল, তাই আর বেশি দূর যাওয়ার চেষ্টাও করিনি। এবার নামার পালা। যে পথে এসেছিলাম আবার সেই পথেই ধরে ধরে নেমে চললাম বেস ক্যাম্পের দিকে। আবার বাকি পথটি নিচে নামার সময় স্লাইড করেই নেমে গেলাম। সময়টা অনেকটা বেঁচে গেল, আর ফেরার পথে বরফকেলিও হয়ে গেল শেষবারের মতো এই যাত্রায়। নিচে নেমে আরও চতুর্দিকটা ঘুরে নিলাম ও কিছু ফটোও তুলে নিলাম। বেলা শেষের আলোর স্নিগ্ধ ছোঁয়ায় যেন পাহাড়, পাথর, গাছগাছালি আরও অনন্য রূপে দেখাচ্ছিল। তা ক্যামেরাবন্দি না করে আর পারিনি। বিকেল হয়ে এসেছিল, আর মানালি মল রোড পৌঁছতে লাগবে আরও 2.5 ঘন্টার মতো। ট্রাফিক এখানেও কিছুটা ম্যাটার করে, তাই আবার পুনরায় সেই আগের পথ ধরেই ফিরতে লাগলাম হোটেলের দিকে। শ্বেতানগ্রামকেও আপাতত টাটা বলে দিলাম, এই কামনায় যে আবার আসা হবে কোনো একদিন। আশা করি বন্ধুরা আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন, আমি সত্ত্বর রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। আর ভিডিওটি লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না, এতে আরও নতুন ভিডিও আপনাদের সামনে নিয়ে আসার মোটিভেশন আসে। আজকের জন্য চলি, আবার কোনো একদিন আরেক নতুন ডেস্টিনেশনের ভিডিও নিয়ে চলে আসবো আপনাদের সামনে। সঙ্গে থাকবেন আর ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।